রাজধানী ঢাকার বুকে বাংলাদেশের প্রতীক হয়ে সদর্পে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ তো বটেই, বিশ্বের আকর্ষণীয় স্থাপনার মধ্যে অন্যতম। এক এক ঋতুতে বাংলার অপরূপ লাবণ্যে সংসদ ভবনও যেন নিজেকে তুলে ধরে বাহারি বৈশিষ্ট্যে। নিখুঁত, অতীব সুন্দর শিল্পমণ্ডিত এই স্থাপত্যকর্মের নকশাকার খ্যাতনামা মার্কিন স্থপতি লুই আইকান। তবে সংসদ ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারা যান লুই। তার মৃত্যুর পর প্রকৌশলী মাজহারুল ইসলাম এই স্থাপত্যের অবশিষ্ট কাজ শেষ করেন। সংসদ ভবনের স্থাপত্য শৈলী নিয়ে কথা বলতে গেলে ফিরে যেতে হয় সেই সুদূর অতীতে। পাকিস্তান আমলের সময় তখন। ঢাকাকে পাকিস্তানের দ্বিতীয় রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছিল তৎকালীন সরকার। তারই সূত্র ধরে 1959 সালে সংসদ ভবন তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় 1961 সালে ঢাকার বর্তমান শেরে বাংলা নগরে 208 একর জমি অধিগ্রহণ করা হয়। 1962 সালে লুই সংসদ ভবনের নকশা জমা দেন এবং 1964 সালে এই ভবনটির জন্য $1,50,00,000 মার্কিন অনুমোদন করা হয়। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। যথাসময়ে এর নির্মাণ কাজ শুরু হলেও মাঝখানে 1971 সালে মুক্তিযুদ্ধের জন্য বন্ধ ছিল নির্মাণ কাজ। তবে 1974 সালে পুনরায় কাজটি আবার শুরু হয়, যা শেষ হয় 1982 সালে। এরপর 28 জানুয়ারিতে তৎকালীন বিচারপতি আব্দুস সাত্তার এই ভবনটির উদ্বোধন করেন।